ইসলামের ইতিহাসে এমন আর দ্বিতীয় কোনো নজির নেই যে মুসলিমরা কোনো অঞ্চল দীর্ঘদিন শাসন করেছে অথচ স্থানীয়দের মধ্যে মেজরিটি সংখ্যকই অমুসলিম রয়ে গেছে। এর উদাহরণ শুধুই ভারত। আনাতোলিয়া থেকে আন্দালুস, যেখানেই মুসলিমরা শাসন করেছে, স্থানীয়দের প্রায় সকল জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইসলামকে গ্রহণ করেছে। না, তাদের জোর করা হয়নি। প্রত্যেক অঞ্চল বিজয়ের পর জিজিয়ার মাধ্যমে স্থানীয়দের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারপরেও মানুষ সত্যকে স্ব-ইচ্ছায় গ্রহণ করেছে। এমনকি মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া, যেখানে কোনো মুসলিম সৈন্যদল পৌঁছেনি, কিন্তু তবুও কিছু সংখ্যক মুসলিম বণিকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা সত্যকে গ্রহণ করেছে। বর্তমানে মালদ্বীপের শতভাগ এবং ইন্দোনেশিয়ায় প্রায় 90% জনগণ মুসলিম। কিন্তু ভারতে কি এমন হলো যে প্রায় 800 বছরের দীর্ঘ সময় মুসলিমরা ভারত শাসন করলেও এই স্থানীয় জনগণদের অধিকাংশই অমুসলিম রয়ে গেল? আর কেনই বা ভারতীয় মুসলিমদের উপর নির্মম নির্যাতনের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে? মুসলিম হিসেবে এখন আমাদের কি জানা জরুরি, আর করণীয়ই বা কি? আজ আমরা এসবেরই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করি। 1947 সালে লক্ষাধিক মুসলমানের রক্তের উপর দিয়ে স্বাধীনতার মুখ দেখে ভারত। স্কটিশ সাংবাদিক উইলিয়াম ডালরিম্পেলের রিপোর্ট অনুযায়ী 1857 সালের সিপাহী বিদ্রোহের পরে শুধু উত্তর ভারতেই লক্ষাধিক মুসলমানকে হত্যা করা হয়। বিদ্রোহের পর দিল্লিতে ব্রিটিশরা সবচেয়ে বড় ম্যাসাকার চালায়। আগে যেখানে কয়েক লাখ মুসলমানের বসবাস ছিল, বিদ্রোহের পর দিল্লি একদমই জনমানব শূন্য হয়ে পড়ে। বর্ণিত আছে যে দিল্লির রাস্তার দুই পাশে এমন কোনো গাছ বাকি ছিল না যেখানে কোনো মুসলিমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়নি। সিপাহী বিদ্রোহের ভিডিও চাইলে সাবস্ক্রাইব। ভারতে মুসলমানদের এত আত্মত্যাগের পরেও স্বাধীনতার মাত্র 1 বছর পর 1948 সালে হিন্দু নির্যাতনের অভিযোগে স্বাধীন সমৃদ্ধ মুসলিম ভূখণ্ড হায়দ্রাবাদে অপারেশন পোলো নামে অভিযান চালায় ভারত। হায়দ্রাবাদ দখল নিয়ে তাণ্ডব চলে পুরো হায়দ্রাবাদ জুড়ে। স্বয়ং ভারতীয় সরকার কর্তৃক গঠিত সুন্দরলাল তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অপারেশন পোলো এবং এর পরবর্তী গণহত্যায় প্রায় 40,000 মুসলমান প্রাণ হারায়। এতে কি ক্ষান্ত হয়েছিল ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো? না, তারা থামেনি। 1969 সালে আহমেদাবাদ দাঙ্গা, 1983 সালে নীলি গণহত্যা, 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস এবং পরবর্তী দাঙ্গা, 2002 সালে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ইশারায় গুজরাট দাঙ্গা। দশকের পর দশক ধরে চলমান এসব দাঙ্গায় হাজারো হাজার মুসলিম নিহত হয়েছেন, ধর্ষিত হয়েছেন হাজারো সম্মানিতা মুসলিম নারী এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখো লাখো মুসলিম পরিবার। কিন্তু তাতেই কি ভারতীয় মুসলিমদের ভাগ্যাকাশ থেকে দূর হয়েছে প্রলয়ঙ্কারী কালো মেঘ, নাকি তা আরও ঘন কালো হয়ে চোখ রাঙাচ্ছে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের? না, ভারতীয় মুসলিমদের বিপদ তাতেও কাটেনি মোটেই। আজকের ভারতে মুসলিম মানেই সন্দেহভাজন। রাস্তায় হাঁটতে গেলেও মাথায় টুপি থাকলেও সন্দেহ। এমনকি মুসলিম অধিকার চর্চার অপরাধে নির্বিচারে মুসলিমদের হত্যা করছে আরএসএস এবং বজরঙ্গের মতো হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। মুসলিম নারীদের হিজাব পড়তে বাধা দিচ্ছে প্রকাশ্যে নামাজ পড়তে বাধা। এমনকি মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যেন এক মহা উৎসব চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সূত্র মতে 2023 সালেই ভারতের উত্তরপ্রদেশে 50টির বেশি মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে। মুসলিমদের বিরুদ্ধে আইনকেও এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2019 সালে এনআরসি এবং সিএএ আইনের মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা হয়েছে। 1947 সালের পর থেকেই কাশ্মীরে মুসলিম নির্যাতনের ইতিহাস সর্বজনবিদিত। সর্বশেষ 2019 সালে ভারত সরকার আর্টিকেল 307 বাতিলের মাধ্যমে কাশ্মীরের অবশিষ্ট স্বাধীনতাটুকু চিরদিনের জন্য মুছে ফেলে। ভারতীয় মুসলিমদের উপর সর্বশেষ আঘাত আসে ওয়াকফ সংশোধনী বিল 2025। 3 এপ্রিল এই বিল পাশের মাধ্যমে মুসলমানদের সকল ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ভারতীয় সরকার। যদিও ভারত জুড়ে মুসলিমদের তীব্র প্রতিবাদ এবং আদালতের আদেশে আপাতত স্থগিত আছে বিলটি, কিন্তু কতদিন এভাবে স্থগিত থাকবে সেটাই শঙ্কার বিষয়। এখানে প্রশ্ন হলো, কেন দিন দিন ভারতীয় মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে? কতদিন চলবে এই নির্মমতা? কবেই বা ভারতীয় মুসলিমরা পাবে স্বাধীনতার স্বাদ? ভারতীয় এই হিন্দুত্ববাদীদের ইসলাম বিদ্বেষ কিংবা মুসলমানদের উপর নির্যাতন কোনো রাজনৈতিক বা জাতীয়তাবাদ কারণে নয়, এটা শুধু এবং একমাত্র ধর্মীয় কারণে।
সহজভাবে বললে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার নিয়ে একটা মাত্র দেশ। এর নাম তারা দিয়েছে অখণ্ড ভারত। অখণ্ড ভারতের মাধ্যমে তারা এই ভূমিতে রাম রাজত্ব কায়েম করতে চায়, যেখানে বসবাসকারী সবাই হিন্দু হবে এবং শুধু হিন্দুদেরই হুকুম চলবে। তো স্বাভাবিকভাবেই তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে প্রথম এবং প্রধান বাধা এই অঞ্চলের মুসলমানরা। এজন্যই এই অঞ্চল থেকে তারা মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। এত এত দাঙ্গা, জুলুম, অত্যাচার, সিএএ কিংবা এনআরসি এবং সর্বশেষ অক্ষ সংশোধনী বিল, সবগুলো এই একই কারণে। তো স্বাভাবিকভাবেই এই অঞ্চলে সংঘাতের সৃষ্টি হবে। মুসলিমরা না চাইলেও তাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হবে, যা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয়টা নিশ্চিন্তেই বলা যায় যে এই অঞ্চলে হিন্দু মুসলিমদের মধ্যে এক চরম সংঘাত অনিবার্য, যেমনটা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। হ্যাঁ, এই অঞ্চলের মুশরিক এবং মুসলমানদের মধ্যে সংঘটিত ভবিষ্যতের যুদ্ধকে হাদিসে গাজওয়াতুল হিন্দ বলা হয়েছে, যা হিন্দুস্তানের যুদ্ধ নামে পরিচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের আলোচনায় বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা এই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সামনে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি সেই যুদ্ধের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিব এবং সেই যুদ্ধে নিজে শরীক হব। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমি যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আযাব হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে সামনে গিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে উপস্থিত হয়ে তাকে এই সংবাদ দিব যে আমি আপনার সংসদপ্রাপ্ত একজন সাহাবী। আবু হুরায়রা বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, এই যুদ্ধ তো অনেক দেরি, অনেক দেরি। হাদিসটি কিতাবুল ফিতান গ্রন্থে নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ সংযুক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের পূর্বে এই অঞ্চলের মুশরিকদের সাথে মুসলমানদের এক লড়াই হবে। এখন আসছো কেন? ৮,০০০ বছরও মুসলমানরা এই অঞ্চল শাসন করলে আল্লাহ এই অঞ্চলের মুশরিকদের হিদায়াত দেবেন না। কারণ তারা যদি শতভাগে হিদায়াত পেয়ে যায় তাহলে লড়াইটা হবে তার সাথে। এই মূর্তি পূজারী মুশরিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি অবশ্যই দেখতে পাবে মুমিনদের প্রতি সবচেয়ে কঠোর শত্রুতা প্রদর্শনকারী হলো ইহুদি ও মুশরিকরা। সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতের প্রথম অংশ। ফিলিস্তিনে তো আমরা দেখতেই পাচ্ছি ইহুদিরা মুসলমানদের প্রতি শত্রুতায় কত নিষ্ঠুর ও কঠোর। আর মুশরিকদের উদাহরণ বর্তমানের ভারত। আমার কেন জানি মনে হয় এই আয়াতের উদাহরণ রাখার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০০ বছর মুসলমানদের শাসনে রাখার পরেও মুশরিকদের হেদায়েত দেননি। আমাদের পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব।